আমরা সবাই জানতাম সাইফুদ্দিন বিশ্বকাপে যাচ্ছে, তাহলে এক ম্যাচ দেখেই কেন তাকে বাদ দিয়ে দিল? এভাবে একটা ছেলের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিলেন আপনারা। এক ম্যাচ খারাপ করায় বাকি 3 ম্যাচ যে ভালো করলো সেটা ভুলে গেলেন। এবার সাইফুদ্দিনের পক্ষ নিয়ে শান্ত, লিটন এবং পাপনকে ধুয়ে দিল সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছে মোহাম্মদ সাইফুদ্দিন, তার জায়গায় দলে সুযোগ পেয়েছে লিটন দাস এবং তানজিম সাকিব। মূলত জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে 55 রান দিয়েই বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছে সাইফুদ্দিন। তবে সে ম্যাচে খারাপ করা বাকি ক্রিকেটাররা ঠিকই টিকে গেছে দলে, টিকল না শুধু সাইফুদ্দিন। বিসিবির এমন দুমুখ সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছে না সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি বলেন, একটা সময় আমি ছিলাম বিসিবির পথের কাঁটা, তারা যেভাবেই হোক আমাকে দল থেকে বাদ দিয়েছে। আমি সেঞ্চুরি করার পরের ম্যাচেই বাদ দিয়েছিলাম। এবার বিসিবি সাইফুদ্দিনকে নিয়ে নাটক করছে। টানা 2 সিরিজ ধরে লিটন দাস এবং শান্ত ব্যাট হাতে একেবারে ব্যর্থ ছিল। তারা যদি এতদিন খারাপ করেও বিশ্বকাপের সুযোগ পেতে পারে, তাহলে সাইফুদ্দিন কি দোষ করলো? আমরা সবাই জানতাম সাইফুদ্দিন বিশ্বকাপে যাচ্ছে, তাহলে এক ম্যাচ দেখেই কেন তাকে বাদ দিয়ে দিল? এভাবে একটা ছেলের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিলেন আপনারা। এক ম্যাচ খারাপ করায় বাকি 3 ম্যাচ যে ভালো করলো সেটা ভুলে গেলেন। এটা আপনাদের কেমন নিয়ম? বিসিবির নিয়ম তো সবার জন্য সমান হওয়া উচিত। তাছাড়া সাইফুদ্দিনের থেকে কি তানজিম সাকিব খুব বেশি ভালো করেছে, নাকি লিটন অসাধারণ খেলছে? কোন যুক্তিতে তারা দলে? শান্তর পারফরমেন্স বিবেচনা করলে তো দলেই জায়গা পাওয়ার কথা নয়, তাহলে সে কিভাবে ক্যাপ্টেন হলো? রীতিমতো বিসিবির চোখে আঙুল দিয়ে তাদের অপকর্মগুলো ধরিয়ে দিলেন ইমরুল কায়েস। প্রিয় দর্শক, ইমরুল কায়েসের সাথে কে একমত কমেন্ট করে জানিয়ে দিন।